দর্শক, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান পরিচালনা করছে র্যাব। সেখানে রয়েছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, বিস্তারিত বলবেন, বিশেষ অভিযানে সবশেষ কি তথ্য রয়েছে? আসলে আপনাকে প্রথমে জানিয়ে রাখি জঙ্গল সলিমপুরের দীর্ঘ যে ত্রাসের রাজত্ব, সেই রাজত্ব কিন্তু এবার ভোর থেকে মূলত সেহরির পরপরে কিন্তু সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ এবং প্রায় 2500 সদস্য নিয়ে এখানে ব্লক রেডের একটি অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত আসলে ভেতরে অভিযান চালাচ্ছেন, চারপাশে মূলত এই জঙ্গল সলিমপুর এলাকার চতুর্পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও দিয়ে এখানে অভিযান পরিচালনা করছেন। আমরা যেখানে রয়েছে মূল প্রবেশ পথে, যেখানে সলিমপুরে প্রবেশ করা, সেই প্রবেশ পথেই আপনি দেখছেন এখানে সেনাবাহিনীর অত্যাধুনিক সাজোয়া যানগুলোর পাশাপাশি র্যাব, পুলিশ এবং অন্যান্য সংস্থার প্রায় 2500 সদস্য এখানে অভিযান পরিচালনা করছেন। যে জঙ্গল সলিমপুর একসময় মানুষের আতঙ্কের জনপদ ছিল। গত কিছুদিন আগে সলিমপুর এলাকায় র্যাবের একজন কর্মকর্তাকে কিন্তু কুপিয়ে হত্যা করা হয়েছে। পাশাপাশি আরও 4 জনকে গুরুতর আহত করা হয়েছিল। এই সলিমপুর একটি অভয়ারণ্য এলাকা। এখানে কিন্তু বছরের পর বছর ধরে সন্ত্রাসীদের যে কার্যক্রম সেটি এখানে গড়ে উঠেছে। এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে পারতো না, কারণ এর আগেও আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে এখানে অনেকবার চেষ্টা করা হয়েছিল ব্লক রেড দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই অর্ধেক প্রবেশ করার পরে কিন্তু আর ভিতরে প্রবেশ করা যেত না। কিন্তু এইবারেই প্রথম বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এই জঙ্গল সলিমপুর এলাকায় 3টি বাহিনীর যৌথভাবে অভিযান পরিচালনা করছেন। সেই অভিযানে কিন্তু বলা যায় এখন পর্যন্ত ভিতরে যে অভিযান আমরা যেটা জেনেছি, বিভিন্ন মাধ্যমে কয়েকজনকে আটক করা হয়েছে এবং এখন অভিযান চলছে। র্যাব, সেনাবাহিনী, পুলিশের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এই অভিযান হয়তো দুপুর নাগাদ বিকেল পর্যন্ত হতে পারে, কারণ তাদের যে উদ্দেশ্য মূলত চট্টগ্রামে 5ই আগস্ট পরবর্তী সময় যে বিভিন্ন ঘটনা ঘটেছিল, হত্যাকাণ্ড ঘটনা ঘটেছিল, সেই তাদের ধারণা বা আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা অপরাধীরা এখানে থাকতে পারে, কারণ এখানে কোনো সময় কোনো সরকারের সময় কেউ এই জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে পারেনি। কারণ জঙ্গল সলিমপুর এলাকায় যারাই প্রবেশ করতে হতো 4 ধরনের নিরাপত্তা ব্যবস্থা পার হয়ে ভিতরে প্রবেশ করতে, কারণ এখানে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। তাদের যে যারা সিকিউরিটি গার্ড ছিল, তাদের কাছে সাধারণ মানুষ যারা ওখানে বসবাস করে তারা যেন 3-4 রকমের আইডি কার্ড বা আপনার পরিচয়পত্র বহন করতে হতো। এই এলাকার সাধারণ যারা মানুষ ছিল, বিশেষ করে এলাকাতে নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষ এলাকায় সবচাইতে বেশি, কারণ দেশের বিভিন্ন জায়গায় উপকূলীয় এলাকাগুলোতে যেসব নদী ভাঙ্গন কবলিত এলাকা, সেইখানের মানুষ এখানে বসবাস করেন। তাদের যে দুর্বলতার সুযোগ নিয়ে মূলত কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী এই জঙ্গল সলিমপুর এলাকাকে পুরো অভয়ারণ্য পরিণত করেছেন। তো এলাকায় যে যৌথ বাহিনীর অভিযান সেটি এখনো চলছে। কবে নাগাদ শেষ হবে সেটি এখনো নির্ধারিত বলা যায় না, তবে বিকাল নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। তো শেষ হওয়ার পরে বিস্তারিত জানানো হবে। তো জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।